রানী ভবানীর কাহিনী। বাংলার ইতিহাসে এক মহিয়সী নারী, যিনি শুধু জমিদার নন, ছিলেন প্রজাদের মা, ছিলেন বাংলার অর্ধেক ভূখণ্ডের অধীশ্বরী। তিনি হলেন নাটোরের রানী ভবানী। ১৭১৬ সালে বগুড়ার আদমদিঘির ছাতিয়ান গ্রামে জন্ম এক সনাতন পরিবারে। বাবা আত্মারাম চৌধুরী, মা জয়দুর্গা। ছোটবেলা থেকেই সাহসী, জেদি আর অদম্য ইচ্ছাশক্তির অধিকারী ছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে ১৭৩১ সালে বিয়ে হয় নাটোর রাজপরিবারের দ্বিতীয় পুরুষ রাজা রামকান্তের সাথে। কথিত আছে, বিয়ের আগে ভবানী দেবী ৩টি শর্ত দিয়েছিলেন। প্রথমত, বিয়ের পর ১ বছর থাকতে হবে বাবার বাড়িতে। দ্বিতীয়ত, গরিবদের মাঝে দান করতে হবে জমি। তৃতীয় শর্ত ছিল সবচেয়ে অদ্ভুত, বাবার জমিদারি থেকে নাটোর পর্যন্ত পুরো রাস্তা বানাতে হবে, আর সেটা লাল শালু দিয়ে ঢেকে তার ওপর দিয়েই তিনি শ্বশুর বাড়ি যাবেন। রামকান্ত রাজি হলেন সব শর্তে। আর এভাবেই বধূ হয়ে নাটোরের রাজবাড়িতে প্রবেশ করলেন ভবানী দেবী। কিন্তু সুখের দিন ছিল অল্প সময়ের। মাত্র ২৭ বছর বয়সে স্বামী রামকান্তের মৃত্যু হয়। সেই কঠিন সময়েই জমিদারির ভার নিজের কাঁধে তুলে নেন তিনি। বাংলার নবাব আলীবর্দী খাঁ তাঁকে জমিদারির দায়িত্ব দেন আনুষ্ঠানিকভাবে। তখন থেকেই শুরু হয় তার মহিমান্বিত অধ্যায়। নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, রংপুর, এমনকি মুর্শিদাবাদ ও মালদা পর্যন্ত বিশাল জমিদারি সামলিয়েছেন তিনি। ৫৪ বছর ধরে জমিদারি পরিচালনা করে পরিচিতি পান অর্ধবঙ্গেশ্বরী নামে। প্রতি বছর নবাবকে রাজস্ব দিতেন প্রায় ৭০ লাখ টাকা, যা তখনকার সময় অকল্পনীয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে বাংলার নবাব, সবাই তাকে সমীহ করে চলত। রানী ভবানী শুধু অর্থ বা ক্ষমতার অধিকারিণী ছিলেন না, তিনি ছিলেন এক জনহিতৈষী দানশীলা জমিদার। তিনি খনন করান শত শত পুকুর, গড়েন পান্থশালা, নির্মাণ করেন ভবানী জাঙ্গাল সেতু, এমনকি হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তাও তৈরি করেন যাত্রীদের জন্য। পলাশীর যুদ্ধে তিনি নবাব সিরাজউদ্দৌলার পক্ষ নিয়েছিলেন, পাঠিয়েছিলেন সৈন্যবাহিনী। এমন সাহসী সিদ্ধান্ত তাকে ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল করে তোলে। অবশেষে ১৮০২ সালে তিনি পরলোক গমন করেন। তবুও তাঁর স্মৃতি আজও জীবন্ত নাটোরের উত্তরা গণভবনে, বাংলার অসংখ্য পুকুর, রাস্তা, সেতুতে, আর সবচেয়ে বেশি প্রজাদের ভালোবাসায়। রানী ভবানী একজন নারী, যিনি হয়ে উঠেছিলেন বাংলার অর্ধবঙ্গেশ্বরী।